গাইস, গাড়ি দিয়ে ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার সময় একটু গাড়ি চালানোর ভিডিও করে নিলাম। তো আপনারা দেখেন জাপানে প্রত্যেকটা গাড়ি আপনার পার্কিংয়ে এভাবে দাগের ভিতর রাখতে হয়। একটা গাড়ির সাথে যদি আরেকটা গাড়ি লেগে যায় তাহলে অনেক টাকা জরিমানা হয়ে যায়। আর নতুন গাড়ি চালালে যারা নতুন নতুন লাইসেন্স পাইছেন তারা এরকম একটা স্টিকার লাগিয়ে দেখেন, গাড়িটার সামনে একটা স্টিকার লাগিয়ে রাখছি আমি। এই স্টিকারটি অর্থ হয়েছে যে আপনি ড্রাইভার নতুন, মানে গাড়ির লাইসেন্স পাওয়ার 1 বছরের মধ্যে অনেক ড্রাইভারকেই এটা লাগাইতে, সবাইকে লাগাইতে হয় না। যারা বেশি নাম্বার পেয়ে পাস করে তারা এই স্টিকারটা না লাগালে চলে। এই স্টিকারটার সামনে একটা পিছনে একটা, দুইটা সাধারণত লাগাতে হয়। অন্য অন্য ড্রাইভাররা এই গাড়িকে দেখলে ওরা বুঝে যে নতুন ড্রাইভারের গাড়ি চালাইতেছে, তাই সাবধানে চালাই সবাই। আর আমি অবশ্য আমার যে ড্রাইভিং লাইসেন্সে এই স্টিকার না লাগালে চলবে ওনারা বলে দিয়েছে, কারণ আমি একটু বেশি নাম্বার পেয়ে পাস করছিলাম, যার কারণে তারপরে আমি নিজ থেকে এমনিতেই লাগাই। এটা আমার ভালো লাগে লাগাইতে, কারণ একটু সাবধান থাকা ভালো। জাপানে একটা অ্যাক্সিডেন্ট করা মানে অনেক বড় ধরনের সারা জীবনের কান্না, বড় ধরনের লস হওয়া। কারণ অ্যাক্সিডেন্ট করলে জাপানে অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক টাকার খেসারত দিতে হয়। ঠিক আছে, তো যার কারণে দেখেন আমি ড্রাইভ করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে জাপানের রাস্তায় ট্রাফিক সিগন্যাল খুব ভালো, কারণ সবাই ট্রাফিক আইন মেনে চলে, যার কারণে কোনো বড় ধরনের যানজট হয় না, একদম নাই বললেই চলে। কারণ সব গাড়ি তার নির্দিষ্ট আপনার ট্রাফিক সিগন্যাল মেনে চলে, নির্দিষ্ট ট্রাফিক সিগন্যাল মেনে চলার কারণে কোনো যানজট হয় না। প্রত্যেকটা মানুষই মানে ট্রাফিক পুলিশ নাই, তারপরে